অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, কীট পতঙ্গ পশু পক্ষী, সুন্দর পৃথিবীর মাঝে সুন্দর মনুষ্য জন্ম পেয়েছে মাতা পিতার করুণায় আর সে গোবিন্দর কৃপায়। এই মনুষ্য জন্ম আর পাবো কিনা জানি না। আমি ঠাকুরের কাছে কামনা করি, হে ঠাকুরে, হে গোবিন্দ, যেদিন আমার শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হয়ে আসবে, হে ঠাকুর, আমার জন্য তোমার স্মরণে থাকে। আজকের যে পাঠ শ্রবণ করব, কৃষ্ণ সুদামা জীবনে অত্যন্ত দরিদ্রতা ছিল। সুদামারই জীবনের মতন দরিদ্রতা না কোনো মানবের জীবনে এসেছে আর না আসবে। আমা, সুদামার পিতার নাম ছিল মাতুকা। সুদামারই ছোটবেলায় মা মারা যান। সুদামার পঞ্চম বছর বয়স, কৃষ্ণ মাতুকা দ্বারে দ্বারে ভিক্ষা করে যা কিছু ভিক্ষায় পেতেন প্রসাদ তৈরি করে ঠাকুরের সম্মুখে ভোগ লাগিয়ে প্রসাদ পেতেন। কিন্তু সুদামা যেন একান্ত চুপ করে বসে থাকতেন। একদিন সুদামার পিতা মাতুকা তিনি বলছেন, সুদামারে, কৃষ্ণ ও সুদামা, তোমার কোনো কষ্ট হচ্ছে বাবা? এমন সময় সুদামা দুই হাত জোড় করে বলছেন, সুদামার পিতা মাতুকাকে বলছেন, বাবা, আমার জন্য কিছুই ভালো লাগে না, আমারই কিছুতে অভাব নাই, কষ্ট নাই, কিন্তু কিছু ভালোই লাগে না। আমা, কুলারের তলে শয়ন করছি, পাঙ্কার তলে শয়ন করছি, ব্যাডের পরে শয়ন করছি, ভালো খেতে পারছি, কিন্তু তাও যেন মনে হয় যেন আমার এই জীবনে কি চাই তাকে জন্য পাই না। সবকিছু পরিপূর্ণ আছে, তবু যেন কি একটা চাই। তাই সুদামা আজকের বলছে, সুদামার পিতাকে বলছে না, বাবা, আমার কিছু ভালোই লাগে না, আমার এই জীবনের জন্য কি চাই। এমন সময় সুদামার পিতা মাতুকা চিন্তন করছে, সুদামার ছোটবেলায় মা মারা গিয়েছে, এই জন্য হয়তো কষ্ট পাচ্ছে। তাই সুদামার হাত ধরে মাতুকা তিনি দ্বারে দ্বারে ভিক্ষা করতে যেতেন। সুদামার পিতা যদি কোনো মা দেখতেন তা বলতেন, মামাম ভিক্ষাম দেহি, আর যদি কোনো বাবা দেখতেন তো বলতেন, ভাবাম ভিক্ষাম দেহি। মা, এই মানবের যে সময় মৃত্যুর নিকট আসেন না, এই মানবের মনে কিন্তু ডাকে যে আমার মৃত্যুর নিকট এসেছে। ওমা, অনেকে দেখবেন না বলেন, আমার মরণ হয় না কেন, আমার মরণ হয় না কেন। ওই যে কয়জন আমার মরণ হয় না কেন এই বলতে থাকেন না, ওই কয়জনই কিন্তু নিজের আয়ুকে বাড়াতে থাকেন। কৃষ্ণ
আর যে কয়জন কিছু বলেন না, চুপ করে থাকেন, তা মনে করবেন যে এর মৃত্যু নিকট এসেছে, এই জন্য এ চুপ হয়ে গিয়েছে। আমার মৃত্যু নিকট আসার 108টি সংকেত আছে। আপনার জীবনেও যদি মৃত্যু নিকট আসে তা আপনিও বুঝতে পারবেন। তা কয়েকটি সংকেতের কথা আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি। নিজের নাভি স্থলে স্পর্শ করলে যদি পাথরের মতন অনুভব হয়, তা চিন্তন করবেন যে আমার মৃত্যু নিকট এসেছে। যদি দিনের বেলায় যদি আপনি সূর্য অথবা রাতের বেলায় যদি চাঁদ যদি না দেখতে পান, তা চিন্তন করবেন যে আমার মৃত্যু নিকট এসেছে। নিজের হাতের রেখা যদি নীলে দেখেন, তা চিন্তন করবেন যে আমার মৃত্যু নিকট এসেছে। যদি আপনার শ্বাস উল্টো চলা শুরু হয়ে যায়, তা চিন্তন করবেন যে আমার মৃত্যু নিকট এসেছে। যদি কিছু পান, তা যদি পাথরের মতন অনুভব করেন, তা চিন্তন করবেন যে আমার মৃত্যু নিকট এসেছে। যদি শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হয়ে আসে, তা চিন্তন করবেন যে আমার মৃত্যু নিকট এসেছে। আমার নিজের ছায়া যদি নিজে না দেখতে পান, তা চিন্তন করবেন যে আমার মৃত্যু নিকট এসেছে। এই মানবের মৃত্যু নিকট আসলে মানবের মনে সাড়া দেন। আজকের মাতুকার মনে সাড়া দিয়েছে, আর মাতুকা চিন্তন করছেন আমি যদি মারা যাই, আমার এই সন্তান সুদামাকে কে লালন পালন করবে? আমরাও কিন্তু অনেকে চিন্তন করি যদি আমরা মারা যাই না, তা আমাদের সন্তান আমার পরিবার কে দেখবে? একটা কথা মনে রাখবেন, আজকের মাতুকা অথবা সুদামা চরিত্র থেকে অনেক কিছু নতুন শিক্ষা গ্রহণ করব। এই জন্য একনিষ্ঠা ভক্তি দিয়ে কথাকে শ্রবণ করবেন। একদিন মাতুকা তিনি সুদামার হাত ধরে নদীর তটে, গঙ্গার তটে নিয়ে গিয়েছেন। গঙ্গায় ছোট বড় ঢেউ উঠছে, আর ছোট বড় ঢেউ উঠে একের সঙ্গে একে মিশ্রিত হয়ে যাচ্ছে। মাতুকা সুদামাকে বলছেন, সুদামা এই দেখছ বড় বড় ঢেউ, এই বড় বড় ঢেউ পরমাত্মা, আর এই ছোট ছোট ঢেউ দেখেছ, এই আমরা সেই জীবাত্মা। তা দেখো ছোট ছোট ঢেউ বড় বড় ঢেউর সঙ্গে মিশ্রিত হয়ে যাচ্ছে। আমাদের সকলকে একদিন সে পরমাত্মার সঙ্গে মিশ্রিত হয়ে যেতে হবে, পরমাত্মার সঙ্গে মিশ্রিত হয়ে যেতে হবে। একজন নদীর ওই গঙ্গার তটে দাঁড়িয়ে আছে। মাতুকা বলছে, ও ভাই স্নান করে নাও। ওই মহাশয় মাতুকাকে বলছেন, এই গঙ্গার ঢেউ কম হয়ে যাবে, তারপরে স্নান করব। মাতুকা বলছেন, এই গঙ্গার ঢেউ কোনোদিন কম হবে না, এর ভিতরেই ডুবকি লাগাতে হবে। যদি চিন্তন করেন বাবা,
যে আমার জীবনের দুঃখ কষ্ট চলে যাবে, সুন্দর মন্দির তৈরি করব, তারপরে আমি ঠাকুরের নাম করব। এই মানবের জীবনের সুখ আর দুঃখ এ তো লেগেই থাকবে, তার ভিতরে আমার গোবিন্দকে ডাকতে হবে। এই জীবনে সুখ দুঃখ এ কম হবে না, কিন্তু মা মানবের জীবনের দুঃখের ভাগ বেশি, সুখের ভাগ খুবই কম, সুখের ভাগ খুব কম। আরেকটি গোপন কথা বলবো, যদি জীবনে দুঃখ এসে থাকে তা আনন্দ করেন, কেননা রাত হলে দিন অবশ্যই হবে, দিন অবশ্যই আসবে। তেমনি দুঃখ যদি জীবনে থাকে সুখ একদিন অবশ্যই আসবে। এই জন্য প্রতীক্ষা করতে হবে। আজকের সুদামার পিতা মাতুকা গুরুকুলে সন্দীপনী ঋষির আশ্রমে গিয়েছেন। আমার মাতুকা কোন আশ্রমে গিয়েছেন? সন্দীপনী ঋষির আশ্রমে। মাতুকা তিনি বলছেন, হে সন্দীপনী ঋষি, আমার এই জীবনে আমার মনে বলে আমি আর বেশি দিন জীবিত থাকবো না, ধরা দামে থাকবো না। কিন্তু আমি যদি চলে যাই ধরা দাম ছেড়ে, আমার সন্তান সুদামা ৫ম বছরের, ওকে কে দেখাশোনা করবে, কে লালন পালন করবে? সন্দীপনী ঋষি মৃদুল হাসি দিয়ে বলছেন, হে মাতুকা, তোমার হয়তো মনে নাই, সৃষ্টিকর্তা ব্রহ্মা, ব্রহ্মার কর্ম কি মা? সৃষ্টি করা। আর সংহার কর্তা কে? বলে না। কিন্তু এই জীবের পালনের দায়িত্ব তো আমার হরি নিয়েছেন, আমার গোবিন্দই নিয়েছেন। একটি সন্তানই যে সময় মাতৃগর্ভে আসে, 10 মাস 10 দিন মাতৃগর্ভে আহারের ব্যবস্থা কে করেন? আমার স্বয়ং শ্রীহরি। আমার বড় বড় হাতি, জীব জন্তু পশু পক্ষী সকলের জন্মের আগেই আমার ঠাকুরের তিনি আহারের ব্যবস্থা করার পরেই এই ধরাধামে পাঠিয়ে দেন। জানেন মা, এই জগতে কেউ কাউকে খেতে দেন না, কেউ কাউকে খেতে দেন না। আমার গোবিন্দ যদি আপনার মুখে অন্ন না দেন না, এই জগতে কারোর শক্তি নাই আপনাকে খাইয়ে দেবে, আপনাকে খাইয়ে দেবে। একটি হাতির আহারের থেকে নিয়ে সূক্ষ্ম জীব পর্যন্ত আহার আমার গোবিন্দ তিনিই ব্যবস্থা করেন। আমার বৃন্দাবনে কিন্তু একটা আশীর্বাদ আছে, কেউ কোনোদিন ওখানে বৃন্দাবনে ধামে ব্রজ ধামে উপভোক্ত যাবে না, মানে না খেয়ে থাকবে না কেউ। আশীর্বাদ আছে। এদিকে শোনেন, আমরা তো অনেক ছোট, অনেক বড় বড় দুষ্ট আমার ঠাকুরের পরীক্ষা নিয়েছেন। এদিক একজন
সে মনে মনে চিন্তন করছেন ব্রজধামে গিয়ে আমি অন্ন নেবই না। ও কি করেছেন, সকালে বেলায় ব্রজধামেরই ভিতরে প্রবেশ করে গাছের মাথায় গিয়ে চুপ করে বসে আছে। জঙ্গলের ভিতরে গাছের মাথায় চুপ করে বসে আছেন। সকালের থেকে দুপুর হয়ে গেল। এখনই ৮-১০ জন ডাকাত তান্ডা কি করেছেন, ওই গোয়ালদের বাড়ির থেকে রান্না করিয়ে নিয়ে আসছে। এসে ওই যে গাছে ওই দুষ্ট উঠে বসে আছেন, ওই গাছের তলায় ডাকাতে বসে আছেন ৫-৬ জন। এখন মনে মনে চিন্তন করছেন ওই ডাকাতের সর্দার, এই ব্রজবাসী এর ভিতরে কোনো বিষ মিশিয়ে তো দেয়নি, এইখানে তো কোনো কুকুরই দেখছি না যে তাকে খাইয়ে আমরা পরীক্ষা করব। ডাকাতে বলছেন তোমরা কেউ খেও না, বিষ মিশিয়ে দিতে পারে। দুপুরে বেলার সময় ওই ডাকাতে কি করেছেন, মুখে হাত দিয়ে বসে গাছের দিকে তাকাচ্ছেন, আর তাকানোর পরে দেখছেন একজনে গাছের মাথায় বসে আছে। ডাকাত মনে মনে চিন্তন করছেন এ তো বড় পাগল, এই দুপুরে বেলায় গরমের ভিতরে এই গাছের ডালে এই গাছে উঠে বসে আছে, এ পাগল ছাড়া আর কেউ হতে পারে না। আমার ওই ডাকাতে বলছেন এই নাম, পাগলের নাম নিচ্ছে। ওই দুষ্ট বলছেন আমি নামবো না, বলছে নাম নাই তো গুলি করে দেবো। ওখান থেকে নেমেছে, আর সব থেকে প্রসাদে নিয়ে এক জায়গায় করে ওই দুষ্টর সম্মুখে দিয়েছেন, আর বলছেন এ খাও, তোকে খেতে হবে। বলছে আমি খাবো না। বলছে যদি না খাইস না তো গুলি করে দেবো। কানে বন্দুক ধরেছে আমার। আর ওই সেই দুষ্ট অন্ন পাচ্ছেন আর কাচ্ছেন। সত্যি ব্রজধামে কেউ কোনোদিন না খেয়ে থাকেন না আমার। আজকের আমরা যেখানে আছি না, এটি দেবভূমি, এটি দেবভূমি। এখানেও মানব না খেয়ে কখনো মারা যান না। বাস আমার এই গোবিন্দর প্রতি ভক্তি হওয়া উচিত। ভক্তের বুঝা তো ভগবানই বন, ভক্তের বুঝা ভগবান বনে, তেমনি ভক্ত হতে হবে, আমার ঠাকুরের ভক্ত হতে হবে। আজকের মাতকা বলছেন যে আমার মৃত্যুর পরে আমার সন্তানের কে দেখবেন। এমন সময় ওই সন্দেমণি ঋষি বলছেন যে সুদামাকে লালন পালন করার জন্য তো আমার শ্রীহরি স্বয়ং দায়িত্ব নিয়েছেন, তিনি তো পালন কর্তা, তিনি পালনহার। আমার আজকের মাতকা বড় আনন্দ পাচ্ছে যে আমি মৃথা আমার সন্তানের বিষয় চিন্তন করছি। আমার সন্তানের কে লালন পালন করার জন্য তো সাক্ষাৎ শ্রীহরি আছেন। মা বাবা একটু ধ্যান দিতে হবে কথাকে। এমন অনুভব করেন যে আমি সেই সুদামা, সুদামার পিতা বাড়িতে এসে, সুদামার পিতা মাতুকা বাড়িতে এসে বিছন ধরা হয়ে গিয়েছে। এমন সময় মাতুকা তিনি ডাকছেন সুদামা।
সুদামা আর সুদামা ছুটতে ছুটতে মাতকার সম্মুখে দুই হাত জোড় করে বলছেন, বাবা আমাকে ডেকেছেন বাবা। আমার মাতা পিতার মৃত্যু যদি নিকট আসে না, তা কোনোদিন মাতা পিতার পাশের থেকে সরে কোথাও যাবেন না। মৃত্যুকালীন আমার গোবিন্দ নিতে আসেন, আর ওই মৃত্যুকালীন যদি একবার আপনার মাতা পিতার দৃষ্টি যদি আপনার পরে পড়ে যায়, তা আপনার মানুষ জন্মে ধন্য হয়ে যাবে। এই জন্য মাতা পিতার মৃত্যুকালীন কোনোদিন পাশের থেকে কোথাও যাবেন না। হে ঠাকুর, ভক্তগণ, সুদামার পিতা মাতকা দুই হাতে জোড় করে বলছেন, হে গোবিন্দ, হে শ্রী হরি, আমার সন্তান সুদামার আপন বলতে কেউ নাই ঠাকুর, তুমি এসো আর আমার সন্তান সুদামাকে লালন পালন করো ঠাকুর। আর ওই সুদামার পিতা মাতুকা তিনি সুদামার মস্তকে হাতে রেখে আশীর্বাদ করছে। আশীর্বাদ করেই ওই সুদামার পিতা মাতুকা তিনি শরীর ছেড়ে দিয়েছে। মা, একটি কথা বলবো, এই জগতে অনেকে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। অনেকেরই জীবনের মাতা পিতা জীবিত থাকতে অনেকে মাতা পিতার মর্ম বোঝেন না। যেদিন এই ধরাধাম ছেড়ে মাতা পিতা চলে যান না, সেদিন বুঝতে পারি যে আমার আপন বলতে এক মাতা পিতা ছাড়া এই মানব জন্মে আর কেউ নাই। এই জন্য মাতা পিতাকে কখনো অবহেলা করবেন না। হে ঠাকুর, ভক্তগণ, সুদামা তিনি বেবর হয়ে কাঁদছেন আর বলছেন, বাবা বাবা, আমাকে কে আদর করবে, কে আমাকে ভালোবাসবে, বাবা কে আমাকে আদর করে খাইয়ে দেবে। মা, এদিকে সন্দীপনী ঋষি তিনি জানতে পারলেন সুদামারি পিতা মাতকা তিনি শরীর ছেড়ে দিয়েছেন, আর কয়েকজন শিষ্যকে ওই সন্দীপনী ঋষি পাঠিয়ে দিয়েছেন, আর সুদামাকে নিয়ে গুরুকুলে চলে গিয়েছেন। বলে যাই যাই শ্রী রাধে। সন্দীপনী ঋষির স্ত্রী সুদামাকে নিজের বক্ষে জড়িয়ে ধরে সুদামাকে বলছেন, সুদামা, তুমি এ কথা চিন্তন করো না যে তোমার মাতা পিতা জীবিত নাই। ও সুদামা, তুমি আমাকে মা বলে ডাকবে, আমি তোমাকে আদর করব, আমি তোমাকে ভালোবাসা দেব। আর যত শিষ্যগণ ছিলেন সকলকে বলছেন যে সুদামার যা কিছু প্রয়োজনে সুদামাকে দেবে। কিন্তু মা, ছোটবেলায় যদি মাতা পিতা যদি জীবিত না থাকে, তো সেই সন্তানের কত কষ্ট হতে পারে। সুদামা চুপ করে এক জায়গায় বসে থাকতেন। মাতুকা গুরুমা তান্ডা ওই গুরুদেব গুরুমা তান্ডা বলতেন, সন্দীপনী ঋষি বলতেন, ও সুদামা, তুমি যাও বালকদের সঙ্গে খেলাধুলা করো, তুমি এমন ভাবে চুপ করে এক জায়গায় কেন বসে থাকো?
জানেন সুদামা বলেনি কি, গুরুদেব আমার কিছুই ভালো লাগে না, কি জন্য আমার এই জীবনে চাই আমি তা আমার এই জীবনে পাচ্ছি না। আমা এমন সময় ওই মথুরা থেকে কৃষ্ণ আর বলরাম দুই ভাই গুরুকুলে পড়াশোনা করতে এসেছেন। মা সন্দেমুনির চরণে প্রণাম করে কৃষ্ণ আর বলরাম বিরাজমান হয়েছেন। এমন সময় সন্দেমুনি ঋষি গুরুদেব তিনি ডাকছেন। কাকে ডাকছেন মা? সন্দেমুনি ঋষি সুদামাকে। সুদামা, সুদামা। আরে সুদামা ছুটতে ছুটতে ওই গুরুদেবের চরণে প্রণাম করে, ষষ্ঠাঙ্গে প্রণাম করে, দুই হাতে জোড় করে বলছেন, গুরুদেব আমাকে ডেকেছেন গুরুদেব। সন্দেমুনি ঋষি বলছেন, হ্যাঁ সুদামা তোমাকে ডেকেছি। দেখো দেখো কে এসেছে আমাদের গুরুকুলে শিক্ষা গ্রহণ করতে। আমার ধ্যান দেন, এই যে বলরাম মথুরা থেকে এসেছে। সুদামা বলরামের দিকে তাকিয়ে দুই হাতে জোড় করে বলছেন, নমস্তে কৃষ্ণ। আমার ধ্যান দেন, মধুর কথা। এমন সময় সন্দেমুনি ঋষি তিনি বলছেন, তুমি তাকিয়ে দেখো তোমার ডাইন সাইডে কে দাঁড়িয়ে আছে? কৃষ্ণ। এ বলরামেরই ভাই আর মথুরা থেকে এসেছে। আমার সুদামা যে সময় কৃষ্ণের দিকে তাকিয়েছেন, সেই সময় সুদামা অনুভব করছেন যে ছোট্টবেলার থেকে যাকে খোঁজ করছি সেই আপন জন আজকের আমার সম্মুখে এসেছে। এক দৃষ্টি দিয়ে সুদামা ওই ওই কৃষ্ণের দিকে তাকিয়ে আছে। যাকে দেখলে মনে আনন্দ আসে, যাকে দেখলে মনে আনন্দ আসে, আজকের সুদামারি মনের ভিতরে আনন্দ ভরে যাচ্ছে। এমন সময় সন্দেমুনি ঋষি তিনি সুদামারি দিকে তাকিয়ে দেখছেন। সুদামা এক দৃষ্টি দিয়ে কৃষ্ণর দিকে তাকিয়ে আছে। এমন সময় সন্দেমুনি ঋষি তিনি বলছেন, সুদামা, ও সুদামা। সুদামা দুই হাতে জোড় করে বলছেন, গুরুদেব বলছেন, তুমি যে এই গুরুকুলের ভিতরে ওই কুঠিরের ভিতরে তুমি একা থাকো, যে কুঠিরের ভিতরে একা থাকো, আজকে থেকে তুমি আর কৃষ্ণ একসঙ্গে থাকবে, একই কুঠিরের ভিতরে, একই রুমের ভিতরে। সুদামা বলছেন, ঠিক আছে গুরুদেব। আমার গুরুদেব যদি চান তা বৈকুণ্ঠ ধাম দিতে পারেন। আজকে সুদামার গুরুদেবের সন্দেমুনি ঋষি সুদামাকে সাক্ষাৎ ভগবান দিয়েছে, সাক্ষাৎ ভগবানকে দিয়ে দিয়েছে। হে ঠাকুর ভক্তগণ, সুদামা আগে আগে যাচ্ছেন, পিছনে পিছনে কৃষ্ণ। সুদামা ছুটি দিয়ে কুটিরের ভিতরে ছোট একখানা বিছানা নিচে দিয়েছে, আর দুই হাতে জোড় করে বলছেন, ভাই বিরাজমান হয়ে যাও। কৃষ্ণকে বলছেন। আরে কৃষ্ণ যে সময় বিরাজমান হয়েছেন, সুদামা ছুটি দিয়ে এক ঘটি জল এনে ওই ওই কৃষ্ণকে জল পান করিয়ে দিচ্ছে। কৃষ্ণ মৃদুল হাসি দিয়ে বলছেন, ও সুদামা, ও ভাই,
এই গুরুকুলে তুমিও শিক্ষা গ্রহণ করতে এসেছো আর আমিও শিক্ষা গ্রহণ করতে এসেছি। তা আজকের আমাকে এমন ভাবে যত্ন করছো আমি যেন অতিথি। আমার জানেন সুদামা দুই হাতে জোড় করে বলছেন, হে কৃষ্ণ, ও ভাই, আজকের তুমি প্রথমবার প্রথম দিনে আমাদের গুরুকুলে এসেছো, এই জন্য আজকের জন্য তুমি আমাদের অতিথি। আর আজকের আমি যে জল পান করিয়ে দিচ্ছি না, অতিথিকে করিয়ে দিচ্ছি, অতিথি রূপে নারায়ণীকে আমি জল পান করিয়ে দিচ্ছি। ও কৃষ্ণ, তোমাকে নয়, আমি নারায়ণীকে জল পান করিয়ে দিচ্ছি। মা, একটি কথা বলবো। সুদামা এ কথা বুঝতে পারছেন না যে আজকের সাক্ষাৎ সম্মুখে যিনি বিরাজমান, সুদামার হাতে জল পান করছেন তিনিই শ্রীহরি, এ কথা বুঝতে পারছেন না। মা, এই জগতে একের একের চেনা বড় দায়। অনেকের সারা জন্মেই চিনতে পারেন না, সারা জন্ম কেটে যায়, তাই একের একের চেনা বড় দায়। মা, সুদামা জল পান করিয়ে একটু দূরে যেয়ে চুপ করে বসে আছে মাটির পরে, বালুর পরে। ও মা, কৃষ্ণ মাঝে মাঝে ওই সুদামার দিকে তাকাচ্ছেন আর মৃদুল হাসি দিচ্ছেন, আর সুদামা চিন্তন করছেন কৃষ্ণ তো রাজার সন্তান, আর আমি কোথায় দরিদ্র ব্রাহ্মণের সন্তান। রাজার সন্তানের পাশে দরিদ্র সন্তানের বসা উচিত নয়। মা, এমন সময় কৃষ্ণ তিনি বলছেন, ও সুদামা, তুমি অত দূরে বসে আছো কেন ভাই, আমার পাশে আছো না? সুদামা বলছেন, না না, ঠিক আছে, আমি এখানে ঠিক আছি। কৃষ্ণ তিনি বলছেন, সুদামা, আজকের আমি তো তোমাদের গুরুকুলে প্রথমবার এসেছি, তুমি একটা কথা বলেছো যে আমি অতিথি রূপে নাকি আমি নারায়ণ। তা আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি কি আমাকে দেবে? সুদামা বলছেন, আমার কাছে কিছু নাই, আমার কাছে টাকা পয়সা ধন সম্পত্তি কিছুই নাই, আমার আপন বলতে এই জগতে কেউ নাই। কিছুদিন আগে আমার পিতা শরীর ছেড়ে দিয়েছেন, ছোট্টবেলায় মা তিনি শরীর ছেড়ে দিয়েছেন। এই জগতে আমার আপন বলতে কিছু নাই, আমি একজন দরিদ্র ব্রাহ্মণের সন্তান, আমার কাছে কিছু নাই। কৃষ্ণ বলছেন, ও সুদামা, ও ভাই, তোমার কাছে আছে, তুমি দেবে? সুদামা বলছেন, যদি আমার কাছে থাকে অবশ্যই দেব, কিন্তু আমার কাছে কিছুই নাই। অমা, এমন সময় কৃষ্ণ বলছেন, প্রতিজ্ঞা করো, আমি যা চাবো তুমি দেবে, তোমার কাছে যদি থাকে। কৃষ্ণ বলছেন, আমি প্রতিজ্ঞা করছি, যদি আমার কাছে থাকে তো অবশ্যই আমি দেব। এমন সময় কৃষ্ণ তিনি দুই হাত আগে বাড়িয়ে বলছেন, ও সুদামা, ও ভাই, তোমার কাছে যে মন আছে ওই মনটি কি আমাকে দেবে বন্ধু? আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই বন্ধু, তুমি আমার সঙ্গে বন্ধুত্ব করবে?
সুদামা ছুটে যেয়ে দুই হাতে জোড় করে বলছে, এ কৃষ্ণ, আমি দরিদ্র ব্রাহ্মণের সন্তান, আর তুমি কোন রাজার সন্তান? এই দরিদ্র ব্রাহ্মণের সন্তানের সঙ্গে রাজার সন্তানের সঙ্গ যদি বন্ধুত্ব হয়েও যায়, তা বেশি দিন থাকবে না। আমার কৃষ্ণ তিনি কি করছেন? দুই হাত আগে বাড়িয়ে ওই সুদামাকে নিজের বক্ষে জড়িয়ে ধরেছেন আর বলছেন, বন্ধু, আমি যার সঙ্গে একবার বন্ধুত্ব করি তাকে কখনো আমি ছাড়ি না বন্ধু, আমি তাকে কখনো ছাড়ি না বন্ধু। আমার শিশু যদি কান্না করতেই থাকেন, আর শিশুকে নিয়ে যদি শিশুর মায়ের কোলে দেন না, তা শিশু চুপ হয়ে যায়। কেননা একটি শিশুর জন্য মায়ের কোল স্বর্গধাম। আর এ তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক শ্রীহরি ওই সুদামাকে নিজের বক্ষে জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে ওই সুদামারই ভিতরে আনন্দ পরিপূর্ণ হয়েছে। এমন সময় সুদামা ওই গুরুকুলের ভিতরে সমস্ত বালকদের ডেকে বলছে, এ ভাই, তোরা কে কোথায় আছিস? আয়, আজকের আমার বন্ধু এসেছে। আর এদিকে সম্পূর্ণ গোয়ালগণ ছুটতে ওই গুরুকুলের ভিতরে সুদামা আর কৃষ্ণর কাছাকাছি গিয়েছে। আমার আসেন, সকলে আনন্দ অনুভব করে ওই গুরুকুলের ভিতরে নিত্য আদি করছেন। আসেনি কেমন ভাবে গুরুকুলের ভিতরে আনন্দ অনুভব করছেন সম্পূর্ণ। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধে রাধা রাধা বল, হে কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। এই কলির যুগে কৃষ্ণ নাম, দিন গেল নাচের তালে, রাত্র গেল নিভে, দিন গেল নাচের তালে, রাত্র গেল নিভে, না ভজিলাম রাধা কৃষ্ণের চরণ অরবিন্দে, না ভজিলাম রাধা কৃষ্ণের চরণ অরবিন্দে। কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না, রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না, রাধা রাধা বল। কলির যুগে কৃষ্ণ নাম পথের সম্বল, এই কলির যুগে কৃষ্ণ নাম পথের সম্বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারোর নয়,
ভাই বলো বন্ধু বলো কেউ তো কারোর নয়, দু চার দিনের ভালোবাসা পথের পরিচয়, দু চার দিনের ভালোবাসা পথের পরিচয়। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কলির যুগে কৃষ্ণ নাম পথের সম্বল, এই কলির যুগে কৃষ্ণ নাম পথের সম্বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ বল মনা, রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল মনা, রাধা রাধা বল। কলির যুগে কৃষ্ণ নাম পথের সম্বল, কলির যুগে কৃষ্ণ নাম পথের সম্বল, এই কলির যুগে কৃষ্ণ নাম পথের সম্বল, এই কলির যুগে কৃষ্ণ নাম পথের সম্বল। কৃষ্ণা হে রাধে হে রাধে হে রাধে। বলে জয় জয় শ্রী রাধেশ্যাম। রাধেশ্যাম। আজকের গুরুকুলের ভিতরে কৃষ্ণ আর সুদামা দুই বন্ধু